ট্রেডিং বার্তায় আপনাদের সকলকে ওয়েলকাম জানাচ্ছি এবং আজকে আপনাদের সঙ্গে একটা স্ক্রিনার নিয়ে আলোচনা করব, যে স্ক্রিনারটা ব্যবহার করে আমরা স্টক সিলেক্ট করতে পারবো 10 AM স্টক অপশন স্ট্র্যাটেজির জন্য। তবে এই স্ক্রিনারের ডিটেলস নিয়ে আলোচনা করার আগে আপনাদেরকে সরি বলার আছে, কারণ এর আগে যে 10 AM স্টক অপশন স্ট্র্যাটেজির যে ভিডিওটা করেছি সেটাতে খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট কিন্তু বলতেই ভুলে গেছি, তার জন্য সরি। বাট এই স্ক্রিনারটা আলোচনার আগেই কিন্তু সেই ডিসকাশনটা আগে করে নিই যে কোন একটা মূল্যবান পয়েন্ট যেটা আমাদেরকে অবশ্যই ফলো করতে হবে এই 10 AM স্টক অপশন স্ট্র্যাটেজির জন্য, যেটা এই নামটা দেখেই বোঝা যাচ্ছে যে 10 AM স্টক অপশন স্ট্র্যাটেজি। তার মানে কি, আমরা কখন এই স্টকে এন্ট্রি করব। প্রথমেই বলে রাখি যে 10 AM যেহেতু নাম, এটা এমনি এমনি দিইনি, একটা লজিক আছে। সেটা হচ্ছে 10টার আগে আমরা কখনোই এই স্ট্র্যাটেজি অনুযায়ী কোনো স্টকে এন্ট্রি করব না। মানে 10টা থেকে বা 10টা বাজতে 5 মিনিট আগে থেকে আমরা স্টক সার্চ করতে শুরু করব এই স্ক্রিনারটা ব্যবহার করে, এবং 10টার পরে আমরা এন্ট্রি করব। 10টা থেকে মোটামুটি 11টা পর্যন্ত এই টাইমের মধ্যে আমরা এন্ট্রি। এই টাইমটা কিন্তু এই স্ট্র্যাটেজির জন্য, বিশেষ করে আমরা যদি 1:4 রেশিও ওয়াইজ প্রফিট বুক করতে চাই, তাহলে কিন্তু এই টাইমটা অনেকটা ম্যাটার করবে। কারণ এই 10টা বলতে বা 10টা 15তে যেমন 1 ঘন্টা মার্কেটের কমপ্লিট হয়, মানে 1 ঘন্টার একটা 1 আওয়ার ক্যান্ডেল কমপ্লিট হয়। তো আমরা চাইলে 1 ঘন্টার ক্যান্ডেল কমপ্লিট হওয়ার জন্য ওয়েট করতে পারি, বা মোটামুটি 10টা 5-এর দিক থেকে যে স্টকগুলোতে ব্রেকআউট করবে বা স্ট্র্যাটেজির যা রুলস আছে সেই সমস্ত রুলস ফলো করার পরে যে স্টকগুলো মোটামুটি 10টা 5-এ 10-এ মোটামুটি 10টা 10-15-র দিকে এন্ট্রি দেবে এইরকম। তার মানে এই নয় যে একদম ফিক্সড করে নেব। ম্যাক্সিমাম দিনে আমরা এন্ট্রি পাবো 10টা 10, 15, 20-র দিকে, এবং কোনো কোনো ক্ষেত্রে হয়তো আরো একটু লেট হতে পারে 10:30 বা 11টার দিকে। কিন্তু একটা কথা সবাই মাথায় রাখবো যে এই স্ট্র্যাটেজি ফলো করলে এটা কিন্তু মেন রুলস, এবং খুবই প্রায়োরিটি দেবো এটাতে, যে 10টার আগে কোনোভাবেই যতই ভালো মুভমেন্ট দিয়ে কোনো স্টক ব্রেকআউট করুক বা যাই হোক, বা সমস্ত ক্রাইটেরিয়া ম্যাচ করলেও আমরা কিন্তু 10টার আগে এন্ট্রি করবই না। এখন অনেকের মনে প্রশ্ন হতে পারে যে 10টার আগে কি তাহলে কোনো স্টকই ব্রেকআউট করবে না? প্রচুর স্টক ব্রেকআউট করবে, ভালো মুভমেন্টও দেবে, প্রফিটও দেবে। বাট এই স্ট্র্যাটেজি যদি আমরা ফলো করি এবং 1:4 রেশিও ওয়াইজ যদি আমরা প্রফিট বুক করতে চাই, এবং সব থেকে যেটা গুরুত্বপূর্ণ পয়েন্ট সেটা হচ্ছে আমাদের সবসময় চেষ্টা কি করতে হবে, যে আমরা টপ গেনার বা টপ লুজারের যে স্টকগুলো, মানে দিনের শেষে যে স্টকগুলো টপ গেনারের মধ্যে থাকে বা টপ লুজারের মধ্যে থাকে, সেই স্টকটা আমরা যেন সকাল সকাল ক্যাচ করতে পারি। সে 10টা 5-এ হতে পারে, 10-এ হতে পারে, 15-তে হতে পারে। বাট আমাদের চেষ্টা করতে হবে যে যে সমস্ত স্টক সেই দিনকার জন্য সব থেকে বেশি মুভমেন্ট দেবে সেই স্টকটা যেন আমরা ক্যাচ করতে পারি, এবং সেটাতে আমরা যেন ট্রেড করি। হয়তো সব দিন এটা সম্ভব হবে না, বাট আমরা এইরকম চেষ্টা রেখে যদি করতে থাকি তাহলে আমাদের ট্রেডিং এ প্রচুর ইমপ্রুভমেন্ট হবে, এবং সমস্ত রুলস যখন আমরা ফলো করতে থাকবো, প্রায় দিন আমরা দেখব যে সব থেকে বেশি মুভমেন্ট দেওয়ার স্টকগুলোতে আমরা এন্ট্রি করছি। কোনো কোনো সময় হয়তো কোনো স্টক 5% গ্যাপ আপ খুলেই ওপেন হলো, বা হিউজ গ্যাপ আপ করে ওপেন হলো, বা গ্যাপ ডাউন করে ওপেন হলো, সেই সমস্ত স্টকগুলোতে কিন্তু আমরা এন্ট্রি করব না। এটাও আমি কিন্তু বলতে মিস করে গেছি। তো চিন্তার কিছু কারণ নেই, আরো হয়তো অনেক কিছু পয়েন্ট আমি হয়তো বলতে মিস করেছি। বাট এই যে সিরিজটা চালু করেছি এই 10 AM স্টক অপশন স্ট্র্যাটেজির উপরে বেস করে, এই সিরিজ নামে একটা প্লেলিস্টও আমি তৈরি করে দিয়েছি। সেই প্লেলিস্টে এখন কন্টিনিউ বেশ কিছু ভিডিও আসবে, যাতে সেই ভিডিওগুলো দেখে আমরা সকলেই যেন এই স্ট্র্যাটেজিটার অ্যাকিউরেসিটা অনেক বাড়াতে পারি, এবং আমরা 1:4 রেশিও ওয়াইজ প্রফিট বুক করতে পারি। এবং সব থেকে বড় কথা হচ্ছে আমরা যেন মাসের শেষে ভালো একটা প্রফিট করতে
পারি। এই প্রচেষ্টা আমরা রাখবো। তাহলে আশা করছি সকলেই আমরা 10টার পরে এন্ট্রি করব, 10টার আগে কোনোভাবেই কিন্তু এন্ট্রি করব না। এবং আরো একটা কথা বলি, সেটা হচ্ছে টেলিগ্রামে এতদিন যে স্টকগুলো আমি প্রোভাইড করতাম সেগুলো তো আমি আমার ওয়াচ লিস্টে অ্যাড করতাম বলে আপনাদের সঙ্গে শেয়ার করতাম। এখন থেকে এই 10 AM স্টক অপশন স্ট্র্যাটেজির উপরে বেস করেই কিন্তু আমি টেলিগ্রামে আমি কোন কোন স্টকগুলো আমার ওয়াচ লিস্টে অ্যাড করছি সেগুলো আমি শেয়ার করব। তার মানে এই নয় যে আমি প্রত্যেকটাতে এন্ট্রি করব বা প্রত্যেকটাই ভালো মুভমেন্ট দেবে। হয়তো কনসলিডেশন জোনে আছে, একটা মুভমেন্ট দেওয়ার পরে কনসলিডেশন বা স্মল রিট্রেসমেন্ট নিয়েছে, সেই টাইমে হয়তো আমি পিক করছি, আমার ওয়াচ লিস্টে অ্যাড করছি। হতে পারে সেই টাইমে আমি টেলিগ্রামে শেয়ার করলাম, সেই স্টকটা মুভমেন্ট দিতে পারে, সেই এক্সপেকটেশন রেখেই আমি কিন্তু ওয়াচ লিস্টে অ্যাড করছি। এখন যদি সেই কনসলিডেশনের পরে যদি ভালো ভলিউম নিয়ে ব্রেকআউট করে বা আদার্স যে রুলস আছে সমস্ত যদি ক্রাইটেরিয়া ম্যাচ করে তবেই আমি এন্ট্রি করব, আদারওয়াইজ কিন্তু নয়। এবং সেটা আপনারাও ফলো করবেন যে আপনার নিজের পছন্দ হলে, পছন্দ বলতে এমন নয় যে দারুণ একটা মুভমেন্ট দিল আর আপনি এন্ট্রি করে নিলেন, সেই রকম নয়। সমস্ত ক্রাইটেরিয়া ম্যাচ করবে তবেই, ঠিক আছে। এবং যে স্টকগুলো আমি ওয়াচ লিস্টে অ্যাড করব, আপনারা যদি অন্য কোনো স্ট্র্যাটেজি ব্যবহার করেন, সে প্রাইস অ্যাকশনের হতে পারে, ভলিউম বেস হতে পারে বা যে কোনো রকমের, এই স্টকগুলোর মধ্যে থেকেই আপনারা অন্য স্ট্র্যাটেজির জন্যও কিন্তু ব্যবহার করতে পারেন। এমন নয় যে শুধুমাত্র এই স্ট্র্যাটেজিটাতেই এই স্টকগুলো কাজ করবে। যেটা ভালো মুভমেন্ট দেবে সেটা কিন্তু যে কোনো স্ট্র্যাটেজিতেই কাজ করবে। তো এখন থেকে মোটামুটি 10টার দিকে আমি কিন্তু টেলিগ্রামে স্টকগুলো দিতে থাকবো, যেমন যেমন আমি আমার নিজের ওয়াচ লিস্টে অ্যাড করব, ঠিক আছে। আচ্ছা, এবার আসি এই স্ক্রিনারটা নিয়ে। চার্টিংকের এই যে স্ক্রিনারটা, এটা আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো আজকেই, এবং সেই সঙ্গে চেষ্টা করব ভিডিওর ডেসক্রিপশনেও দিয়ে দেওয়ার। এবার চলুন স্ক্রিনারটা সম্পর্কে দু একটা কথা বলি, কারণ অন্ধের মতো একটা স্ক্রিনার পেলাম আর কিছু স্টক আসলো এন্ট্রি করে নিলেই তো হবে না, সেটা সম্পর্কে জানতে হবে যে স্ক্রিনারটা কিভাবে কাজ করছে, কি লজিক ইউজ করা হয়েছে। না হলে আপনাদের সেই স্ক্রিনারের উপরে বলুন, সেই স্টকের উপরে বলুন বা সেই স্ট্র্যাটেজির উপরে বলুন, বিশ্বাস তৈরি হবে না। আর যদি ভালো বিশ্বাস না তৈরি হয়, আপনারা কিন্তু এন্ট্রি করলেও 100-200 প্রফিট দেখালেই বেরিয়ে যাবেন, ওই 1:4 রেশিও ওয়াইজ প্রফিট বুক করা আর হবে না। তো সেই জন্য পুরো জিনিসটা জানতে হবে। যেমন করে আমরা যদি কোনো বই পড়ার সময় মুখস্থ করি, তাহলে সেটা আদৌ কিছুদিন পরে মনে থাকবে না, এবং যদি আমরা সেই বইটা বুঝে পড়ি কি বলতে চাইছে, তাহলে কিন্তু সেটা সারা জীবনের জন্য মনে থেকে যাবে। তো এখানেও সেম জিনিস, কি লজিক এখানে ইউজ করা হয়েছে, ফিউচার সেগমেন্ট থেকে যে স্টকগুলো সেইগুলোই এখানে শুধুমাত্র ফিল্টার হবে। এই যে ফার্স্ট লাইনটা যেটা দেয়া আছে যে কারেন্ট 5 মিনিটের ক্যান্ডেলের ভলিউম যদি মাত্র 100-এর উপরে হয় তাহলেই যেন আসে, এটা কেন দিয়েছে? এইটা কিন্তু এই স্ট্র্যাটেজির বলুন বা এই স্ক্রিনারের জন্য সেই রকম কোনো কাজের নয়। এটা কেন দিয়েছি? কারণ আমি যখন এখানে হোভার করব চার্টটা দেখার জন্য, সেই চার্টটা যেন 5 মিনিটের ক্যান্ডেল দেখায়, সেই কারণে একটা জাস্ট 5 মিনিটের মিনিমাম একটা ভলিউমের লজিক এখানে লাগানো হয়েছে, জাস্ট চার্টটা যেন 5 মিনিটের ক্যান্ডেল দেখায় তার জন্য, আর কিছু নয়। এবং মেন হচ্ছে এই লাইনটা, এই সেকেন্ড লাইনটাই মেন, এবং এই একটা লাইনেই পুরো জিনিসটা কিন্তু কাজ করবে। এবং আপনারা যারা পুরনো তারা কিন্তু অনেকেই বুঝতে পারছেন যে আমাদের এর আগের যে স্ট্র্যাটেজি ছিল ভলিউম স্পাইক, সেই সেম স্ট্র্যাটেজির সেম লজিকই, বিশাল কিছু ডিফারেন্স কিছু নেই, বলতে পারেন মোটামুটি সেম। সেই আগের স্ক্রিনারে বা স্ট্র্যাটেজিতে নিফটি 500 থেকে স্টক পিক করতাম, কারণ সেখানে অপশন ট্রেডিং তো করতাম না, শুধু জাস্ট স্টকে ক্যাশ ট্রেডিং, সেটাও কিন্তু ভালো, সেম লজিক, সেটাও করতে পারেন যারা ক্যাশে, আবার এটাও ইউজ করতে পারেন, ঠিক আছে। তো আমরা একটু লজিকটা বুঝে নেব। ডেইলি ভলিউম গ্রেটার দেন ডেইলি এসএমএ ভলিউম 5, এর মানে হচ্ছে আজকের ভলিউম যদি গত 5 দিনের অ্যাভারেজের থেকে 50%-এরও বেশি হয়, তাহলেই যেন এখানে চলে আসে। 50% বলতে 0.5,
এই 5টা হচ্ছে 5 দিন বোঝাচ্ছে, ঠিক আছে। SMA দিয়ে এই 5 দিনের একটা গড় করা হচ্ছে, মানে অ্যাভারেজ করা হচ্ছে। লজিকটা এটাই যে প্রিভিয়াস 5 ডেজের ভলিউমের যে অ্যাভারেজ, আজকের ভলিউম যদি তার 50%-এরও বেশি হয় তাহলেও যেন সেই স্টকগুলো নিচে লিস্টে চলে আসে। এখানে আমি হয়তো চাইলে করতে পারতাম 100%, 200%, মানে 2x 3x, সেইটা করলে কিন্তু বেশ ভালো হয়। বাট কি হবে, কোনো দিন কোনো স্টকই আসবে না, কারণ অনেক দিন এরকম দেখা যায় যে হয়তো মাত্র দুটো কি একটা 1% বেশি হয়েছে প্রিভিয়াস দিনের অ্যাভারেজ ভলিউমের থেকে। তো সেই ক্ষেত্রে খুবই কম স্টক আসবে। আবার উল্টোটাও হবে, কোনো দিন এমন হবে যে হয়তো এখানে 100-150 স্টক চলে আসবে, মানে ম্যাক্সিমাম এফএনওর স্টকই চলে আসবে। সেই ক্ষেত্রে আমরা কি করব, যাতে খারাপ দিনগুলোতেও, যে দিনগুলোতে সেরকম কোনো মুভমেন্ট থাকবে না বা ভলিউম খুবই লো থাকবে ম্যাক্সিমাম স্টকের, তো সেই দিনগুলোতেও যেন অ্যাটলিস্ট 10-20টা স্টক আসে। সেই জন্য একদম মিনিমামটা করে দেয়া হয়েছে। এবং যখন বেশি আসবে তখন আমরা এই যে পার্সেন্টেজ চেঞ্জ আছে এইখানে ক্লিক করে আমরা হাই টু লো করে নেব বা লো টু হাই করে নেব। মানে যদি আমরা বুলিশ স্টক খুঁজতে চাই তাহলে আমরা হাই টু লো করে নেব, তাহলে ম্যাক্সিমাম মুভমেন্ট যেগুলো দিয়েছে সেইগুলো উপর থেকে নিচ পর্যন্ত আসতে থাকবে। আবার যদি আমরা উল্টোটা করি, মানে লো টু হাই, তাহলে কি হবে, মাইনাস বা রেড যেগুলো বিয়ারিশ স্টক যেগুলো, সেইগুলো উপর থেকে নিচে আসতে থাকবে। তার মানে এই নয় যেগুলো 5% 6% মুভমেন্ট অলরেডি দিয়ে দিয়েছে আমরা সেই স্টকে এন্ট্রি করব। এন্ট্রির যে রুলস, সমস্ত লজিক আমরা কিন্তু ম্যাচ করিয়েই করব। বাট যখন আমরা এরকম সিরিয়ালি শর্ট করব তখন আমরা খুঁজে নেব ঠিক 2%-এর বিলো কোথায় আছে সেই স্টকগুলোই। বাট সাজানোর জন্য বা শর্ট করার জন্য আমরা হাই টু লো বা লো টু হাই করে নেব। আবার এটাও বলবো যে শুধুমাত্র যে এই স্ক্রিনার থেকেই আপনাকে স্টক পিক করতে হবে এমন কিন্তু নয়। আপনার নিজের ব্রোকারে যদি ভলিউম ওয়াইজ কোনো স্ক্রিনার থাকে, সেখানে 5 ডেজ হতে পারে অ্যাভারেজের, 10 ডেজের হতে পারে, 20 ডেজের অ্যাভারেজের হতে পারে, যে কোনো স্ক্রিনারে যেখানে দেখাবে যে প্রিভিয়াস কিছু দিনের অ্যাভারেজ ভলিউমের থেকে আজকের ভলিউম কোনো একটা পার্সেন্টেজের থেকে বেশি বা 1x 2x, সেই স্ক্রিনারও আপনারা ব্যবহার করতে পারেন। মোটামুটি সেম স্টকই আসবে। মেন কথা হচ্ছে আমাদের স্ট্র্যাটেজির রুলস গুলো কিন্তু ফলো করতে হবে, ঠিক আছে। এই সিরিজে আরো বেশ কয়েকটা ভিডিও আসবে, কয়েকটা ইন্ডিকেটরের, যদিও বা আমি ইন্ডিকেটর এন্ট্রি এক্সিটের জন্য পছন্দ সেরকম করি না, বাট স্টক সিলেকশনের জন্য, মানে এই যে এখানে ধরুন 10টা স্টক আসলো, সেই 10টার মধ্যে থেকে কোন বেস্ট একটা স্টক আমরা চুজ করব, তার জন্যও কিছু ইন্ডিকেটর আমি বলবো, যেগুলো ব্যবহার করে কিন্তু এই শর্ট লিস্ট করার পরেও আপনি বাছাই করে একটাকে বাছাই করতে পারবেন যেটা বেস্ট হবে। তো তার জন্য কিছু ইন্ডিকেটর, কিছু আরো রুলস বা অ্যাকুরেসি কিভাবে আরো ইমপ্রুভমেন্ট করা যাবে, বা কিভাবে আপনি এই 1:4 এত বড় পয়েন্ট ক্যাপচার করতে পারবেন, সমস্ত কিছু নিয়ে ধীরে ধীরে কিন্তু এই সিরিজটায় আলোচনা করব, যাতে এই একটা মাত্র স্ট্র্যাটেজি ব্যবহার করে আপনার পার ডে একটা করেই ট্রেড করে মাসের শেষে বেশ ভালো প্রফিট করতে পারি আমরা। এবং অন্য কোনো স্ট্র্যাটেজি বলুন, আদার্স কোনো কিছু ফাইন্ড করতে আর দরকারই যেন না পড়ে, সেই জন্য এই স্ট্র্যাটেজির উপরে আমরা বেশ ভালো গুরুত্ব দেব এবং সমস্ত রুলস ফলো করে আমরা ট্রেড করব। চলুন দেখে নিই কিছু স্টক যেগুলো এই স্ক্রিনারে এসেছে। প্রথমেই দেখব হিন্দ পেট্রো। আজকে কিন্তু এই স্টকটা দারুণ মুভমেন্ট দিয়েছে। আর কি কি দিয়েছে নেক্সট দেখে নেব। জেএসডব্লিউ স্টিল, এটা কিন্তু খুব ভালো মুভমেন্ট দেয়নি এবং ভলিউমটা প্রথমে ভালো আসলেও এটা কিন্তু সেই রকম কোনো মুভমেন্ট দেয়নি। নেক্সট দেখব, এটাও এতটা গ্যাপ আপ, আগেরটাও গ্যাপ আপ বা গ্যাপ ডাউন হলেও কিন্তু সেই স্টকগুলো আমরা শর্ট লিস্ট করবো না, সেগুলোকে অ্যাভয়েড করে দেবো। যদি খুব সামান্য গ্যাপ আপ গ্যাপ ডাউন হয় তাহলে ঠিক আছে, বাট বেশি গ্যাপ আপ গ্যাপ ডাউন হলে আমরা কিন্তু সেই স্টক বাদ দিয়ে দেবো। এবং যেটা বলছিলাম, এখানে ক্লিক করলে কিন্তু বুলিশ আর বেয়ারিশ স্টক আমরা কিন্তু সিরিয়াল ওয়াইজ পেয়ে যাব। যেদিনকে
মার্কেট বুলিশ থাকবে বা ওভারঅল ট্রেন্ড বুলিশ থাকবে সেদিনকে আমরা বুলিশ স্টক পিক করব, আবার যেদিনকে বেয়ারিশ থাকবে সেদিনকে আমরা বেয়ারিশ স্টক পিক করব। তো এখান থেকে আমরা ইজিলি স্টক পিক করে নিতে পারবো। এবং আরো একটা কথা বলবো, সেটা হচ্ছে যে স্টক পিক করতে কোনো প্রবলেম হলে বা এই স্ক্রিনারের কোনো প্রবলেম হলে, স্ট্র্যাটেজিতে যদি কোনো কনফিউশন থাকে, আপনারা কমেন্ট করবেন, আমি কিন্তু নেক্সট ভিডিওতে সেটা নিয়ে ডিসকাশন করব। আর প্লিজ ভিডিওটাকে লাইক করবেন, চ্যানেল যদি সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আজকের ভিডিওটা এর থেকে বেশি বড় করব না। আপনারা সকলে ভালো থাকবেন। থ্যাংক ইউ, বাই বাই।